ছোট্ট একটি গ্রাম যেখানে সবাই একত্রে মিলেমিশে বসবাস করে। কিন্তু কয়েক মাস যাবৎ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কারণ কয়েকদিন যাবৎ তাদের গ্রামে জঙ্গল থেকে একটা বাঘ ঢুকে পড়ছে। সে গ্রামের গরু ছাগল বকরি নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে। এতে মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে আছে। সন্ধ্যের পর রাতের অন্ধকারে বাঘটা গ্রামে প্রবেশ করছে। তাই সন্ধ্যের পর কেউ আর গ্রামের বাইরে বের হয় না ভয়ে। তারা বিষয়টি বন দপ্তরে খবর দিলে তারা দ্রুতই ব্যবস্থা নেবে বলে তাদেরকে জানিয়েছে। বন দপ্তর থেকে তারা একজন দক্ষ শিকারীকে পাঠিয়েছে। তার নাম হলো কামাল। সে আজ সন্ধ্যায় গ্রামে এসেছে গ্রামের লোকজনের সাথে কথা বলার জন্য। সে সন্ধ্যায় গ্রামে এসে গ্রামের কয়েকজন লোকের থেকে বাঘটার বিষয়ে ভালোভাবে জেনে নিচ্ছিল। রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে কামাল। সে একজন দক্ষ শিকারী। বহু বছর ধরে বনের গভীরে শিকার করে আসছে। কিন্তু আজ রাতটা ছিল অন্যরকম। শীতল বাতাস বইছে আর অজানা পাখির ডাক শোনা যাচ্ছে। চারপাশে এক অজানা সংখ্যা ঘুরে বেড়াচ্ছে। সে গ্রামবাসীর কাছ থেকে জানতে পারে জঙ্গলে ভয়ঙ্কর বাঘ আছে, যে অনেক দিন ধরে গ্রামে গরু মহিষ খেয়ে ফেলছে। গ্রামের লোকেরা ভয়ে রাতে বের হয় না। সে মনে মনে ঠিক করেছে যেভাবেই হোক বাঘটাকে সে শিকার করবে। সে সাবধানে বনের ভিতরে পা ফেলছিল। বন্দুকটি শক্ত করে হাতে ধরে রেখেছিল। চোখ ছিল চারপাশে সতর্ক। সে জঙ্গলের ভিতর যেতে যেতে হঠাৎ থেমে দাঁড়ালো। সে যেন একটা খসখস শব্দের আওয়াজ শুনতে পেল। কামালের নিঃশ্বাস আটকে গেল। দাঁড়িয়ে রইল। বনের ভিতর থেকে ভেসে এলো এক গভীর গর্জন। সে বুঝতে পারলো বাঘ তার আশেপাশে আছে। এ কারণে সে ভীত সাব্যস্ত হয়ে হাতে বন্দুকটা শক্ত করে ধরে একটা জায়গায় দাঁড়িয়ে রইল।
সে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতেই জঙ্গলের আড়াল থেকে দেখতে পেল এক বিশাল বাঘ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন ঝলঝল করছে এবং এক ভয়ঙ্কর আকৃতিতে সে দাঁড়িয়ে আছে। কামাল ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘটির সামনে এসে দাঁড়ালো এবং সে বাঘটিকে দেখতে পেল। সে বাঘটিকে মারবে বলে তার বন্দুকের নিশানা ঠিক করলো। এরকম সময় বাঘটি গর্জন করে উঠল। বাঘটি মুহূর্তের মধ্যে তার উপর আক্রমণ করে বসল এবং সে তা বুঝতে পেরে ছিটকে দূরে গিয়ে পড়ল। এরপর সে উঠে দাঁড়ালো এবং সে এক নজরে বাঘটির দিকে দেখতে থাকলো এবং বাঘটি যেন তার দিকে দেখছে। সে কিছুক্ষণ পর বুঝতে পারলো বাঘটি আসলে হিংস্র বা ক্ষুধার্ত নয়। এরপর বাঘটি জঙ্গলের ভিতর দিকে হাঁটা শুরু করলো। এরপর সকালবেলা গ্রামে ফিরে সে রাতের সব ঘটনা গ্রামবাসীদেরকে খুলে বলল এবং সে বুঝতে পারলো যে গ্রামগুলো জঙ্গলের পাশে হয়। মানুষ বন গাছপালা কেটে উজাড় করে দেওয়ার কারণে প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রাণীগুলো গ্রামে ভুল করে ঢুকে পড়ছে। তাই আমাদের সকলের উচিত বনকে রক্ষা করা।